আজ জুমার খুতবায় আলোচ্য বিষয় খতরুর রিয়া তথা রিয়া বা লোক দেখানো আমলের ভয়াবহতা। এই শিরোনামে এক নাতিদীর্ঘ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এই রিয়া বা লৌকিকতা বর্তমানে এক প্রকট ফিতনার রূপ ধারণ করেছে। রিয়া তথা লোক দেখানোর ইচ্ছা, কোনো আমল করার পরে মানুষকে জানানোর, মানুষকে শোনানোর একটা যে ব্যাপার, এটা বর্তমানে প্রবল আকারে ছড়িয়ে পড়েছে। অথচ পূর্বের সালাফগণ কোনো আমল করার পরে সেটাকে প্রাণপণে গোপন রাখার চেষ্টা করতেন। মানুষ যেন সেই আমলের কথা না জানতে পারে, মানুষ যেন তার কৃত আমলের কথা না শুনতে পায়, এর জন্য তারা প্রাণপণে চেষ্টা করতেন সেই আমলটাকে গোপন রাখার জন্য। কিন্তু বর্তমানে আমাদের পরিস্থিতি পুরো উল্টো। আমরা পুরো দমে চেষ্টা করি কোনো একটা কাজ করার পরে মানুষকে জানানোর। একটা ভালো কোনো কাজ করলাম, দান সদকা করলাম, কোন জায়গায় বক্তৃতা দিলাম, দাওয়াতি কাজ করলাম, এটা মানুষকে জানানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি। এর জন্য প্রয়োজনে ফেসবুকে স্ট্যাটাস দিই, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস, ফেসবুকে পোস্ট করা, এগুলোর জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি। অথচ এটি একটি কঠিন বিষয়, যা থেকে আমাদের সকলের উচিত জরুরি ভিত্তিতে বেঁচে থাকা। আমরা প্রথমে রিয়ার পরিচয় জেনে নিব। এই রিয়া শব্দটি আরবি আর-রুইয়াতু শব্দ থেকে নির্গত, যার অর্থ হচ্ছে লৌকিকতা, প্রদর্শন বা কপটতা। এটি বাবে মুফাআলা এর মাসদার বা ক্রিয়ামূল, যার আবিধানিক অর্থ হচ্ছে ইজহারুস শাইই আলা খিলাফি মা হুয়া আলাইহি, অর্থাৎ কোন জিনিসের আসলের বিপরীতটা প্রকাশ করা। বারিকাহ মাহমুদিয়া দ্বিতীয় খণ্ডে 84 পৃষ্ঠা। বিখ্যাত অভিধানবেত্তা মাজদুদ্দিন ফিরোজাবাদী রাহিমাহুল্লাহ তার আল কামুসুল মুহিত গ্রন্থের 1285 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, রাআইতুহু মুরআতা ওয়া রিআআন, অর্থাৎ আমি তাকে রিয়া প্রদর্শন করেছি। আরাইতুহু আলা খিলাফি মা আনা আলাইহি, অর্থাৎ আমি যার উপরে আছি তার বিপরীতটা তাকে দেখিয়েছি। এটাই হচ্ছে রিয়া। পারিভাষিক সংজ্ঞা বলতে গিয়ে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতহুল বারী গ্রন্থের 11তম খণ্ডের 408 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ইজহারুল ইবাদাতি লিকাসদি রুবিয়াতিন নাসি লাহা ফায়াহমাদু সাহিবাহা, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য আমল করা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, যাতে তারা ইবাদতকারীর প্রশংসা করে, ইবাদতকারীর নাম করে, যে মাশাআল্লাহ লোকটা কত ভালো ইবাদত করছে, মাশাআল্লাহ লোকটা কত সুন্দর কোরআন তেলাওয়াত করছে, মানে লোকেরা যাতে তার নাম করে, যাতে তার প্রশংসা করে, এই জন্য মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করা হয় সেটা হচ্ছে কি রিয়া। আব্দুর রউফ মুনাবি রাহিমাহুল্লাহ বলছেন তার আত-তাওকীফ আলা মুহিম্মাতিত তাআরিফ 184 পৃষ্ঠায়, যে স্রষ্টাকে উপেক্ষা করে এবং ভুলে গিয়ে সৃষ্টিকে দেখানোর জন্য যে কাজ করা হয় সেটাই হচ্ছে রিয়া। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাহু শিরকুল আসগর ওয়া লা ইয়াজকু মাআহু আমালুন, জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, প্রথম খণ্ডে 681 পৃষ্ঠা, যে রিয়া হচ্ছে ছোট শিরক, যার উপস্থিতিতে কোনো আমল পরিশুদ্ধ হয় না, বিশুদ্ধ হয় না। তাহলে আমরা রিয়ার পরিচয় জানলাম যে এটা হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত, এর উপস্থিতিতে কোনো আমল, কোনো ইবাদত পরিশুদ্ধ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন একনিষ্ঠভাবে খালেস অন্তরে তার ইবাদত করি। তিনি বলেছেন সূরা বাইয়িনা সূরা নম্বর 98 আয়াত নম্বর 5, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা, আর তাদেরকে কেবল এই নির্দেশই দেওয়া হয়েছে যে তারা যেন একনিষ্ঠভাবে খালেস অন্তরে আল্লাহর ইবাদত করে, ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর তারা যেন সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আর এটাই হচ্ছে সুস্পষ্ট দিন।
এই নির্দেশ তিনি আরো দিয়েছেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 11। তো খালেস অন্তরে একনিষ্ঠ ভাবে রিয়া মুক্ত হয়ে আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই ইবাদত, যত ধরনের ইবাদত রয়েছে আমাদের নিয়তের উপর নির্ভরশীল। কোন নিয়ত নিয়ে আমরা আল্লাহর ইবাদত করছি? আমরা কি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করছি, নাকি মানুষকে দেখানোর জন্য ইবাদত করছি? যে মানুষ আমার নাম করবে, মানুষ আমার একটু প্রশংসা করবে, এই জন্য কি ইবাদত করছি? এগুলো বিষয় আমাদের নিয়তের উপর নির্ভর করে। দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম হাদিস এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1907 এবং মিসকাতুল মাসাবির প্রথম হাদিস। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। যাবতীয় আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যার জন্য সে নিয়ত করেছে। সে কিসের জন্য ইবাদতটা করছে, কিসের জন্য সালাত আদায় করছে, কিসের জন্য দান সদকা করছে, কিসের জন্য কোরআন তেলাওয়াত করছে, কিসের জন্য বক্তৃতা দিচ্ছে, এটা তার নিয়তের উপর নির্ভরশীল। যদি সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এগুলো করে, তাহলে আল্লাহ তাআলার নিকট অ্যাকসেপ্টেবল হবে, গ্রহণযোগ্য হবে। পক্ষান্তরে সে যদি তার মনে এটা ইচ্ছা থাকে যে আমি মাশাআল্লাহ ভালো বক্তৃতা দিচ্ছি, মানুষ আমার নাম করবে, মানুষ আমার প্রশংসা করবে, আমি ভালো করে সুন্দর করে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছি, মানুষ আমার একটু প্রশংসা করবে, মানুষ আমার নাম করবে, আমি বেশি দান সদকা করছি, মানুষ আমাকে দানবীর বলবে, এই জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য যদি এইগুলো ইবাদত করে, তাহলে সেগুলো আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 23, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। অনন্তর আমরা তাদের আমল সমূহের দিকে অগ্রসর হব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন এমনটা? এই আয়াতের ব্যাখ্যায় ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ বলছেন, তার আয-যাওয়াজিরু আন ইকতিরাফিল কাবাইর প্রথম খণ্ডের 69 পৃষ্ঠা, তিনি বলছেন, আল আমালুল্লাতী কুসিদা বিহা গায়রুল্লাহি তাআলা ইয়াবতুলু সাওয়াবুহা সারাত কাল হাবাইল মানসুর। অর্থাৎ ওই সমস্ত আমল যেগুলো আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে করা হয়, সেগুলো সওয়াব বা নেকি বাতিল হবে এবং তা হবে বিক্ষিপ্ত ধূলিকণার মতো। অর্থাৎ মানুষ যদি আল্লাহর পরিবর্তে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার পরিবর্তে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য দান সদকা করে, মানুষকে দেখানোর জন্য কোরআন শিখে, মানুষকে দেখানোর জন্য দ্বীন ইসলাম প্রচার করে, বক্তৃতা দেয়, তাহলে এইগুলো আমলের নেকি বাতিল হবে এবং এগুলো হবে বিক্ষিপ্ত ধূলিকণার মতো। তাই সর্বতোভাবে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বর্তমানে মানুষ এই রিয়া থেকে বেঁচে থাকতে পারছে না। মানুষ সামান্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে কোনো কাজ করছে, যে কোনো একটা ভালো কাজ করছে, মানুষকে দেখানোর জন্য, মানুষকে জানানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে মানুষকে জানাতে হবে, যে কোনো মূল্যে মানুষকে দেখাতে হবে, আমি এই কাজটা করলাম, আমি এই মানুষটাকে সাহায্য করলাম, আমি এই কোরআনের জ্ঞান অর্জন করলাম, আমি এই ইসলামে এই জ্ঞান অর্জন করলাম, আমি মাওলানা, আমি শাইখুল হাদিস। এগুলো অনেকে ডিগ্রি মানুষকে জানানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে, অথচ এটি একটি মারাত্মক বিষয়। সর্বতোভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে এর থেকে বিরত থাকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম হাদিস নম্বর 2985, সহিহুল জামি হাদিস নম্বর 4313 এবং মিসকাতুল মাসাবি কিতাবুর রিকাক হাদিস নম্বর 5315। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, আনা আগনাস শুরাকাই আনি শিরকি মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। আমি শিরককারীদের শিরক থেকে সম্পূর্ণ মুক্ত। যারা আমার সাথে অংশীদারি স্থাপন করে, যারা আমার সাথে শিরক করে, আমি তাদের শিরক থেকে সম্পূর্ণ মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু।
যে ব্যক্তি কোনো আমল করলো এবং তাতে আমাকে ব্যতীত অন্যকে শরীক করলো, তখন আমি তাকে এবং তার আমলকে ছুঁড়ে ফেলি, বর্জন করি। তাহলে মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার পরিবর্তে মানুষের এই প্রশংসা পাওয়ার ব্যাপারটাকে অ্যাড করে নেয় সেই ইবাদতের ক্ষেত্রে, তাহলে এই ইবাদতটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না, কারণ সেই ইবাদতে ছোট শিরক অন্তর্ভুক্ত করে নিল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110, আমা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে সে যেন সৎকর্ম সম্পাদন করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক স্থাপন না করে। তাহলে ইবাদতের ক্ষেত্রে এই রিয়া যদি প্রবেশ করে যায়, মানুষকে দেখানোর একটা মেন্টালিটি, মানুষকে দেখানোর একটা প্রবণতা, এটা যদি আমরা ইবাদতে অ্যাড করে নিই, তাহলে সেই ইবাদত কি করে আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হতে পারে? এই ইবাদতকে তো আল্লাহ তাআলা ছুঁড়ে ফেলবেন, আল্লাহ তাআলা বর্জন করে দেবেন। আমাদেরকে সর্বতভাবে চেষ্টা করতে হবে এটা থেকে বিরত থাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী কিতাবুর রিকাব হাদিস নম্বর 6499 এবং সহিহ মুসলিম কিতাবুজ যুহুদ ওয়ার রাকাইক হাদিস নম্বর 2986, মুসনাদ আহমদ হাদিস নম্বর 11375 এবং মিসকাতুল মাসাবি কিতাবুর রিকাব হাদিস নম্বর 5316। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম্মা আল্লাহু বিহি ওয়া মান রা'a আল্লাহু বিহি। যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য কোনো কাজ করবে, আল্লাহ তাআলা তাকে সেটা শুনিয়ে দিবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে সেটা শুনিয়ে দিবেন। ওমান রা'a আল্লাহু বিহি। আর যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন দেখিয়ে দিবেন, তাকে অপমান করা হবে কিয়ামতের মাঠে। কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা বলবেন যে দেখো দেখো এই লোকটাকে দেখো, এই লোকটা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেছিল, এই লোকটা মানুষকে দেখানোর জন্য বক্তৃতা দিয়েছিল, এই লোকটা মানুষকে দেখানোর জন্য কোরআন তেলাওয়াত শিখেছিল, এই লোকটা মানুষকে শোনানোর জন্য এই কাজটা করেছিল। এইভাবে কিয়ামতের মাঠে এই ব্যক্তিকে অপমান করা হবে। সুবহানাল্লাহ, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কতটা লজ্জাজনক ব্যাপার। শারীরিক শাস্তির চাইতে মানসিক শাস্তি অত্যন্ত কঠিন। কিয়ামতের মাঠে এইভাবে এই সমস্ত রিয়াকার ব্যক্তিকে অপমান করা হবে। মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ হাদিস নম্বর 24036, বাইহাকি ফি শুআবুল ঈমান হাদিস নম্বর 6831 এবং সহিহ আত-তারগিব হাদিস নম্বর 32 এবং মিসকাতুল মাসাবি কিতাবুর রিকাব হাদিস নম্বর 5334। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর। আমি তোমাদের উপর যেই বিষয়টার বেশি ভয় করি, আমি তোমাদের জন্য যেই বিষয়টার বেশি ভয় করছি, সেটা হচ্ছে আশ-শিরকুল আসগর, ছোট শিরক। সাহাবীগণ তখন জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আশ-শিরকুল আসগর? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরকে আসগর আবার কি, ছোট শিরক আবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আর রিয়া, তা হচ্ছে রিয়া, লৌকিকতা, লোক দেখানোর জন্য কাজ করা, এটা হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত। এবং ওয়াজাদ আল বাইহাকি ফি শুআবুল ঈমান, বাইহাকির বর্ণনায়, শুআবুল ঈমানের বর্ণনায় অতিরিক্ত এসেছে, ইয়াকুলুল্লাহু লাহুম ইয়াওমা ইউজাজিল ইবাদা বিআমালিহিম। যেদিন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতিদান দিবেন, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সমস্ত রিয়াকার ব্যক্তিকে বলবেন, যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য কাজ করেছিল, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেছিল, মানুষকে দেখানোর জন্য দান সদকা করেছিল, মানুষকে দেখানোর জন্য বক্তৃতা দিয়েছিল, এই সমস্ত রিয়াকার ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ ওয়া খায়রা। তোমরা চলে যাও ওই সমস্ত মানুষের কাছে দুনিয়াতে যাদেরকে তোমরা দেখিয়ে আমল করেছিলে,
দুনিয়াতে যাদেরকে দেখিয়ে তোমরা সালাত আদায় করেছিলে, দুনিয়াতে যাদেরকে দেখিয়ে তোমরা কোরআন তেলাওয়াত করেছিলে, দুনিয়াতে যাদেরকে দেখিয়ে তোমরা দান করেছিলে, দুনিয়াতে যাদেরকে দেখানোর জন্য তোমরা বক্তৃতা শিখেছিলে, বক্তৃতা দিয়েছিলে, ওই সমস্ত মানুষের কাছে চলে যাও। আনজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ ওয়া খায়রা, তাদের কাছে গিয়ে দেখো তো তাদের কাছে কোনো কল্যাণ পাও কিনা, তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদেরকে এইভাবে অপমান করা হবে এই সমস্ত রিয়াকার ব্যক্তিকে। আজকে আমরা ছোট ছোট বিষয়কে, ছোট ছোট বিষয়ের ক্ষেত্রেও এই রিয়াকে অ্যাড করে নিচ্ছি, লৌকিকতাকে অ্যাড করে নিচ্ছি। সামান্য একটা ভালো কাজ করলাম, সামান্য মানুষকে কিছু দান সদকা করলাম, সামান্য কোনো জায়গায় দাওয়াতি কাজ করলাম, সেটা যে কোনো মূল্যে মানুষকে জানাতে হবে, যে কোনো মূল্যে মানুষকে দেখাতে হবে, এই মেন্টালিটি আমাদের মধ্যে কাজ করছে। অথচ হাদিসে বলা হচ্ছে যে এই সমস্ত ব্যক্তিকে কিয়ামতের দিন শত কোটি মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে অপমান অপদস্থ করা হবে। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ হাদিসটি এনেছেন তার সুনানে কিতাবুজ যুহুদের মধ্যে হাদিস নম্বর 4204 এবং সহিহুল জামি হাদিস নম্বর 2607 এবং মিশকাতুল মাসাবি কিতাবুল রিকাব হাদিস নম্বর 5333। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাজাতারুল মাসীহ আদ-দাজ্জাল। একদা আমরা মাসীহ আদ-দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বেরিয়ে এলেন, এমন অবস্থায় আমরা মাসীহ আদ-দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। ফাকাল, তিনি বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহ আদ-দাজ্জাল, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে জানিয়ে দিব না, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে বলবো না যেটা আমার নিকটে তোমাদের জন্য, যেটা আমার কাছে তোমাদের জন্য মাসীহ আদ-দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর, মাসীহ আদ-দাজ্জালের চাইতেও বিপজ্জনক। সাহাবী বলছেন যে কুলনা বালা, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, হ্যাঁ বলুন, অবশ্যই বলুন, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকুল খাফিয়্যু, তা হচ্ছে গোপন শিরক, গুপ্ত শিরক। সেটা কি? আইয়াকুমা রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, একজন ব্যক্তি সালাত আদায় করছে আর সে তার সালাতকে সুন্দর করে আদায় করছে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, মানুষের মনোযোগ আকর্ষণের জন্য। এটা হচ্ছে গোপন শিরক, এটা হচ্ছে রিয়া। এরকম অনেক সময় হয় না, অনেকে যারা এই যে লৌকিকতা, লোক দেখানোর জন্য যারা সালাত আদায় করে, অনেক সময় মানুষকে যখন আসতে দেখে তখন সালাতটাকে সুন্দর করে আদায় করে, দীর্ঘক্ষণ কিয়ামে দাঁড়িয়ে আছে, দীর্ঘক্ষণ রুকুতে আছে, দীর্ঘক্ষণ সিজদাতে গিয়ে আছে, মানে ওই মানুষটা যেন তার নাম করে যে মাশাআল্লাহ কত সুন্দর করে সালাত আদায় করছে, কত সুন্দর করে কিয়াম করছে, রুকু সিজদা করছে, মানে মানুষের নাম পাওয়ার জন্য, মানুষের একটু প্রশংসা পাওয়ার জন্য সালাতটাকে সুন্দর করে আদায় করছে। এইভাবে অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। মানুষকে দেখানোর জন্য কাজ করা, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা, এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য, মুনাফিকদের চরিত্র। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 142, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায় আর আল্লাহ তাআলাও তাদেরকে ধোঁকায় ফেলেন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা সালাতে দাঁড়ায় তখন একেবারে অলসতার সাথে দাঁড়ায়, কুসালা মানে লেজিলি, একেবারে অলসতার সাথে। ইউরাউনা নাস, তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে,
ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আর তারা আল্লাহকে কেবল অল্প পরিমাণে, সামান্য পরিমাণে স্মরণ করে। তো এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য, যে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা। কিন্তু মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়, যে অনেক সময় মানুষ অন্যকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করে থাকে, মানুষকে দেখানোর জন্য দান সদকা করে থাকে, মেয়েরা মানুষকে দেখানোর জন্য পর্দা করে থাকে, পর্দা করতে গিয়েও মানুষ রিয়া করে, ভালো কাজ করতে গিয়েও মানুষ রিয়া করে। অনেক ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, চালচলনের ক্ষেত্রে মানুষ রিয়া প্রদর্শন করে থাকে। একজন ফেসবুকে লিখলো যে আজকের ভোরের বাতাসটা কি সুন্দর ছিল, আজকে ভোরে হাঁটলাম কত সুন্দর লাগলো। মানে এর মাধ্যমে সে বুঝাতে চাইছে যে আজকে সে ফজরের সালাত আদায় করেছে, আজকে মাশাআল্লাহ ফজরের আজানটা শুনতে খুব সুন্দর লেগেছে। মানে সে জানাতে চাচ্ছে যে সে রাতে জেগেছিল, তাহাজ্জুদের সালাত আদায় করছিল। তো এই যে লৌকিকতা প্রদর্শনের এগুলো এক একটা মাধ্যম। ব্যতিক্রম আছে অবশ্যই, অবশ্যই ব্যতিক্রম আছে, সবাই এক নয়, কিন্তু অধিকাংশ মানুষ এই রোগে আক্রান্ত। ভালো একটা কোনো কাজ করলো, সেটাকে ফেসবুকের সাথে সাথে আপলোড করে দিল, মানুষ মাশাআল্লাহ লিখছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ লিখছে, কত তার মনটা খুশি হচ্ছে, মানুষ আমার নাম করছে। আর আরো ফিতনা, বর্তমানে এমন ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছে যে মানুষ একটা কোরআনের আয়াত ফেসবুকে শেয়ার করবে, তাতেও নিজের ছবি লাগাতে হচ্ছে, একটা হাদিস শেয়ার করছে, তাতেও নিজের ছবি লাগাতে হচ্ছে। আয়াতের সাথে নিজের ছবির সম্পর্ক কি রে ভাই? হাদিসের সাথে নিজের ছবির আবার কি সম্পর্ক? আশ্চর্য ব্যাপার, মানুষের চিন্তা চেতনা এত নিচে নেমে গেছে যে কোরআনের একটা আয়াত প্রচার করতে হবে, হাদিস একটা প্রচার করতে হবে, দ্বীনের একটা প্রচার করতে হবে, কোন একটা বিষয়, এর জন্য নিজের ছবি দিতে হচ্ছে। মানে মানুষ কোরআন হাদিসের প্রচার করছে নাকি নিজের প্রচার করছে বোঝা মুশকিল। বর্তমানে রিয়া এতটা মাথাচাড়া দিয়ে উঠেছে, মানুষের মধ্যে এত ব্যাপক হারে প্রবেশ করে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। পূর্বের সালাফগণ, তাদের বৈশিষ্ট্য যদি আমরা দেখতে যাই, কিভাবে তারা নিজেদের আমলকে গোপন রাখার চেষ্টা করতেন। ইরাকের বিখ্যাত একজন পণ্ডিত ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ, তিনি একাধারে তাফসীর, ফিকহ এবং সমাজ ও রাষ্ট্রনীতি বিষয়ে বিভিন্ন ইসলামিক গ্রন্থ রচনা করেছিলেন। তবে মজার ব্যাপার হচ্ছে যে এই গ্রন্থগুলো, বইগুলো তার জীবন দশায় একটিও প্রকাশিত হয়নি। কেন হয়নি? তিনি মৃত্যুর সময় তার এক বিশ্বস্ত সহচরকে ডেকে বললেন যে শোনো, অমুক জায়গায় এই পাণ্ডুলিপি রয়েছে, সবগুলো আমার লেখা। আমার যখন মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবে, তখন তুমি তোমার হাতকে আমার হাতের মধ্যে প্রবেশ করাবে। তখন যদি দেখো যে আমি আমার হাতকে টেনে নিচ্ছি, আমি যদি আমার হাতকে টেনে নিই তোমার হাতের মধ্য থেকে, তাহলে তুমি বুঝবে যে এইগুলোর একটিও আল্লাহ তাআলা কবুল করেননি, এই পাণ্ডুলিপির একটিও আল্লাহ তাআলা কবুল করেননি। সুতরাং রাতের অন্ধকারে তুমি আমার সমস্ত পাণ্ডুলিপি গজলা নদীতে ফেলে দিও। আর পক্ষান্তরে তুমি যদি দেখো যে আমি হাত টেনে নিতে পারছি না, হাত প্রশস্ত করে দিচ্ছি, তাহলে তুমি বুঝিও যে আমি আমার নিয়তে কৃতকার্য হয়েছি। মৃত্যুর সময় দেখা গেল যে তিনি হাতকে শক্ত করার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, প্রশস্ত করে দিলেন। সুতরাং তার পরামর্শ অনুযায়ী তার মৃত্যুর পরে সমস্ত গ্রন্থ প্রকাশিত হলো, যেই গ্রন্থগুলো থেকে মুসলিম উম্মাহ যুগ যুগান্তরে উপকৃত হয়ে আসছে। তাহলে দেখুন কিভাবে তারা নিজেদের আমলগুলোকে গোপন রাখার চেষ্টা করতেন। ইখলাস কতটা ছিল তাদের মধ্যে, রিয়ার ভয় কতটা করতেন তারা। অথচ আজকে আমাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত। ইখলাস তো নেই, একে তো ইখলাস নেই আমাদের মধ্যে, উল্টো রিয়ার বাসা মনে রিয়ার বাসা বেঁধে আছে। একটি বিখ্যাত হাদিস, লম্বা একটি হাদিস,
এই রিয়াকারদের পরিণতি কিয়ামতের মাঠে কি হবে দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম কিতাবুল ইমারা হাদিস নম্বর 1905 এবং তিরমিজি হাদিস নম্বর 2382, সহিহুল জামে হাদিস নম্বর 300, সহিহুল জামে হাদিস নম্বর, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 408 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল ইলম হাদিস নম্বর 205। সুলাইমান ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ বলেন, তাফাররাকান নাসু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রাকে যখন ছেড়ে জনগণ চলে যাচ্ছে, দাস দেওয়া হয়ে গেছে যখন, তখন জনগণ যখন আবু হুরায়রাকে ছেড়ে চলে যাচ্ছে, ফাকালা লাহু নাকিলু আহলি শাম আইয়ুহা শাইখ হাদিসনা হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন শামবাসীদের মধ্য থেকে, সিরিয়াবাসীদের মধ্য থেকে নাতিল রাহিমাহুল্লাহ আবু হুরায়রাকে বললেন, হে শাইখ, আপনি আমাদেরকে এমন একটি হাদিস শোনান, আমাদের নিকট এমন একটি হাদিস বর্ণনা করুন যেই হাদিসটা স্বয়ং আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাআম, হ্যাঁ হাদিস শোনাচ্ছি, শোনো। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না আউওয়ালান নাসি ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তাশহিদা, নিশ্চয়ই কিয়ামতের দিন প্রথম যেই ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে সেই ব্যক্তি হবে একজন শহীদ। তাকে উপস্থিত করা হবে, উপস্থিত করিয়ে তাকে যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন সেই নিয়ামতের কথা তাকে স্মরণ করানো হবে, সেও সেটা বুঝতে পারবে যে হ্যাঁ এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছিলেন, সে স্বীকারোক্তি দিবে তার। তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, ফামা আমিলতা ফিহা, তোমাকে যে এই নিয়ামত দেওয়া হয়েছিল, এত নিয়ামত দেওয়া হয়েছিল, এর বিনিময়ে তুমি দুনিয়াতে কি কাজ করেছিলে? তখন সেই ব্যক্তি বলবে, ক্বাতালতু ফীকা হাত্তা উস্তুশহিদতু, যে হে আল্লাহ, আমি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি, আপনার সন্তুষ্টির জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি, এমন এই যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা ক্বাতালতা লিআইয়ুকালা জারিউন, বরং তুমি এই জন্য জিহাদ করেছিলে, বরং তুমি এই জন্য যুদ্ধ করেছিলে, মানুষ যেন তোমাকে বলে যে লোকটা বীর যোদ্ধা, মানুষের কাছে নাম পাওয়ার জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য তুমি যুদ্ধ করেছিলে, আমাকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধ করনি, আমাকে সন্তুষ্টির জন্য তুমি জিহাদ করনি। সুতরাং সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহি ফাকাদ কিলা, হাদিসে বলা হচ্ছে, আর সেটা দুনিয়াতে তোমাকে বলা হয়েছিল, মানুষ তোমাকে বীর যোদ্ধা বলেছে, মানুষ দুনিয়াতে তোমার নাম করেছে, প্রশংসা করেছে। সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন নার, অতঃপর ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে তার ব্যাপারে, ফেরেশতারা তাকে মুখের ভরে টেনে হিচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তারপরে দ্বিতীয় ব্যক্তি, ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বরাআল কুরআন, দ্বিতীয় বিচারের জন্য যে ব্যক্তিকে উপস্থিত করা হবে সেই ব্যক্তি যে দ্বীনের জ্ঞান অর্জন করেছিল, ইসলাম চর্চা করেছিল, কোরআনের জ্ঞান অর্জন করেছিল, কোরআন তেলাওয়াত শিখেছিল, তাকে উপস্থিত করা হবে। ফাউতিয়া বিহি ফাআরাফাহু নি'মাহু ফাআরাফাহা, তাকে উপস্থিত করিয়ে তাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছিলেন, তার উপর যে অনুগ্রহ করেছিলেন, সেটা তাকে স্মরণ করানো হবে, সেও সেটা স্মরণ করবে যে হ্যাঁ আমাকে এই নিয়ামত আল্লাহ তাআলা দান করেছিলেন। তারপরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, ফামা আমিলতা ফিহা, দুনিয়াতে এই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছিলে? তখন সেই ব্যক্তি বলবে, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বরাআতু ফীকাল কুরআন, যে হে আল্লাহ, আমি দ্বীনের জ্ঞান অর্জন করেছিলাম এবং অপরকে শিক্ষা দিয়েছিলাম, ওয়া ক্বরাআতু ফীকাল কুরআন, এবং একমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমি কোরআনের জ্ঞান অর্জন করেছিলাম, কোরআনের তেলাওয়াত শিখেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযাবতা, না তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিয়ুকালা আলিমুন, বরং তুমি এই জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছিলে, বরং তুমি এই জন্য বক্তৃতা দিতে শিখেছিলে, মানুষ যেন তোমাকে আলেম বলে,
মানুষ যেন তোমাকে মাওলানা বলে, মানুষ যেন তোমাকে সাইফুল হাদিস বলে, মানুষ যেন তোমাকে মুফতি বলে, এই জন্য তুমি এই ডিগ্রিগুলো অর্জন করেছো। ওয়াকরা আল কোরআন, ওয়াকরা আল কোরআন লিয়াকালা ওয়া কারিউন, আর তুমি এই জন্য কোরআনের জ্ঞান অর্জন করেছিলে, এই জন্য তুমি কোরআনের তেলাওয়াত শিখেছিলে যাতে মানুষ তোমাকে কারি বলে, মানুষ যেন তোমার প্রশংসা করে, মাশাআল্লাহ লোকটা তেলাওয়াত কত সুন্দর, মাশাআল্লাহ কত বড় লোকটা কারি। মানুষের নাম পাওয়ার জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য তুমি কোরআন শিখেছিলে। ফাকাদ কিলা, আর দুনিয়াতে তোমাকে সেটা বলা হয়েছে, মানুষ তোমাকে বড় আলেম বলেছে, মুফতি বলেছে, মাওলানা বলেছে, সাইফুল হাদিস বলেছে, মানুষ তোমার কত প্রশংসা করেছে, তুমি খুশি হয়েছে দুনিয়াতে, মানুষ তোমাকে বড় কারি বলেছে, তোমার কোরআন তেলাওয়াতের প্রশংসা করেছে যে লোকটার কোরআন তেলাওয়াত কত সুন্দর, মধুর মতো কণ্ঠ। তো দুনিয়াতে তুমি এই প্রশংসা মানুষের পেয়েছো। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন-নার, অতঃপর এই ব্যক্তির ব্যাপারেও ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, ফেরেশতারা তাকে মুখের ভরে টেনে হিচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ওয়ারাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, তৃতীয় যে ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে সে হচ্ছে ওই ব্যক্তি যার উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছিলেন, যাকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেছিলেন, প্রচুর ধন সম্পদ তাকে দান করেছিলেন। তাকে উপস্থিত করা হবে, তাকে যে নিয়ামত দেওয়া হয়েছিল সেটা স্মরণ করানো হবে, সেও সেটা স্মরণ করবে যে হ্যাঁ আল্লাহ আমার উপর এত অনুগ্রহ করেছিলেন, আমাকে এত এত ধন সম্পদ দান করেছিলেন। তারপরে আল্লাহ তাআলা তাকে বলবেন আমা আমিলতা ফিহা, দুনিয়াতে এর বিনিময়ে তুমি কি আমল করেছিলে? তখন সেই ব্যক্তি বলবে মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক, যে হে আল্লাহ যেই রাস্তায় দান করলে, যেই যেই পথে দান করলে তুমি সন্তুষ্ট হবে, খুশি হবে, সেই পথগুলোর একটাও ছাড়িনি, সবগুলো পথে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, মসজিদে দান করেছি, ইয়াতিমখানায় দান করেছি, দুস্থ গরিবদেরকে দান করেছি, মানে যেখানে দান করলে তুমি খুশি হবে সব জায়গায় দান করেছি তোমার সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ বলবেন ক্বালা কাযাবতা, না তুমি মিথ্যা বলছো, বরং তুমি ওয়ালাকিন্নাকা ফাআলতা লিয়াকালা হুয়া জাওয়াদ, বরং তুমি এই জন্য দান করেছিলে, বরং তুমি মসজিদে এই জন্য 20,000 টাকা দান করেছিলে, বরং তুমি এই জন্য জালসায় 25,000 টাকা দান করেছিলে, 50,000 টাকা দান করেছিলে, মানুষ যেন তোমাকে দানবীর বলে, মানুষ যেন তোমাকে দানবীর বলে যে লোকটা মাশাআল্লাহ কত উদার মনের, এত টাকা মসজিদে দান করলো, জালসায় 50,000 টাকা দান করলো, মানুষের নাম পাওয়ার জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য তুমি দান করেছিলে, আমাকে সন্তুষ্ট করার জন্য দান করোনি। সুম্মা উমিরা বিহি ফাকাদ কিলা, দুনিয়াতে তোমাকে মানুষ বলেছে, দানবীর বলেছে। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন-নার, অতঃপর তার ব্যাপারেও ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, তাকে ফেরেশতারা মুখের ভরে টেনে হিচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখুন তিনটি কিন্তু ভালো কাজ, জান্নাতে যাওয়ার মাধ্যম। একজন মানুষ যদি প্রকৃত শহীদ হয় তার জন্য জান্নাত রয়েছে, একজন দ্বীনের আলেম, কোরআনের ব্যাপারে পারদর্শী, পাণ্ডিত্য যে অর্জন করবে তার জন্য জান্নাতের কথা বলা হয়েছে, একজন দানশীল ব্যক্তি তার জন্য জান্নাতের কথা বলা হয়েছে। কিন্তু এই তিনজন ব্যক্তি এই ভালো কাজ করার পরেও জাহান্নামে যাচ্ছে, কারণ একটাই, সেটা হচ্ছে রিয়া, সেটা হচ্ছে লোক দেখানোর জন্য তারা সেই কাজগুলো করেছিল, মানুষকে দেখানোর জন্য সেই কাজগুলো করেছিল, মানুষকে দেখানোর জন্য প্রথম ব্যক্তি শহীদ হয়েছিল, যুদ্ধ করেছিল, মানুষকে দেখানোর জন্য দ্বিতীয় ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করেছিল, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছিল, কোরআন শিখেছিল, তৃতীয় ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সদকা করেছিল। সম্মানিত উপস্থিতি, এই রিয়ার কারণে, লৌকিকতা প্রদর্শনের কারণে ভালো কাজ করে ওই তিনজন ব্যক্তিকে জাহান্নামে যেতে হচ্ছে। সুতরাং আমরা সাবধান, ভালো কাজ করার ক্ষেত্রে আমরা যেন ইখলাস বজায় রাখি, ইখলাস একমাত্র যাবতীয় আমল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেন করতে পারি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা নম্বর 6 আয়াত নম্বর 162। আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সমস্ত কিছু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত। আমাদের জীবন মরণের মধ্যস্থিত যা কিছু আমল আমরা করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। এতে রিয়াকে যেন আমরা প্রশ্রয় না দিই, মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমরা যেন কাজ না করি। আমাদের কাজ হবে একমাত্র আল্লাহর প্রশংসা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য
এতেই আমরা পরকালের সফলতা অর্জন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই রিয়া থেকে বাঁচার একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। মুসনাদ আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 19606, এবং আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 716, এবং সহিহুল জামি হাদিস নম্বর 6044। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। দোয়ার বইগুলোতে পেয়ে যাবেন। এই দোয়াটি সকলকে মুখস্থ করতে হবে। দোয়াটির অর্থ হচ্ছে যে, হে আল্লাহ, আমি আপনার সাথে জেনে বুঝে শিরক করা থেকে এবং অজান্তে যে শিরক গুলো হয়ে যায় সেগুলো থেকে ক্ষমা প্রার্থনা করছি। কত সুন্দর একটা দোয়া। তাহলে এই দোয়া আমরা বেশি বেশি পাঠ করব। রিয়া থেকে বাঁচার জন্য এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব। সর্বোপরি আমরা চেষ্টা করব, ছোট কাজ হোক বড় কাজ হোক, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই কাজগুলো করার চেষ্টা করব। মানুষকে দেখানোর কোন মেন্টালিটি যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ আমাদেরকে রিয়া থেকে সর্বতভাবে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন ইখলাসের সাথে একনিষ্ঠতা বজায় রেখে যাবতীয় আমল একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে আরোগ্য দান করুন, এবং যারা মারা গেছেন তাদের কবরের শাস্তি আল্লাহ তাআলা মাফ করুন। এই দাবি, এই দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা এখানে ইতি করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।